আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমরা চলে এসেছি কাতারে। তো আজকে আমি কাতার এয়ারপোর্টে কিছু ভিডিওগুলো শেয়ার করেছি আজকে ভিডিও ব্লগে। তো আজ আমাদের কাতারে প্রায় 7 ঘন্টা ট্রানজিট ছিল, মাত্র কাতারে এসে পৌঁছেছি। তো এই হচ্ছে কাতার এয়ারপোর্টে, এখান থেকে নামার পথটা। তো মাত্র এয়ারপোর্ট থেকে এসেছি, তারপরে চেকিংয়ের পরে যে এয়ারপোর্টের ভিতরে যাচ্ছি লিফট দিয়ে নেমে। এখন আমরা এয়ারপোর্টটা একটু ঘুরে দেবো, মাত্র এসেছি। তো যেহেতু 7 ঘন্টা ট্রানজিট, অনেক সময় বসে থাকতে হবে, তাই এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে একটু ঘোরাঘুরি করব এবং কাতার এয়ারপোর্টটা একটু ঘুরে দেখব এবং শপিং মলগুলো কী কী আছে এখানে সব কিছুই এখানে ভিডিও করেছি এবং সাথে সাথে দেখেছি, আমরাও দেখেছি, সাথে কিছু কিছু ভিডিও করে নিয়েছি। তো এ হচ্ছে এয়ারপোর্টের ভিতরের অংশটি। এটা শপিং মলগুলো খুবই সুন্দর, একটু অন্যরকমভাবে সাজানো, দেখতে খুবই ভালো লাগছিল কাতার এয়ারপোর্টটাও খুব সুন্দর এয়ারপোর্ট। এবং এখানে সবচেয়ে বিশেষ একটা আকর্ষণ আমার কাছে খুবই ভালো লাগছে। তো এখানে ডেকোরেশনগুলো খুবই সুন্দর এবং তার পরবর্তীতে আমি জিনিসটা দেখতে পেরেছি এয়ারপোর্টে, সেটা হচ্ছে এখানে নামাজের জন্য আলাদা ব্যবস্থা আছে এবং পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা কক্ষ আছে নামাজের ব্যবস্থাটা আছে। খুবই ভালো লেগেছে দেখে যেহেতু এটা মুসলিম কান্ট্রি এবং সেহেতু এই ব্যবস্থাটা রাখা খুবই জরুরি প্রয়োজন সবার জন্য, সব মুসলমানের জন্য। এবং খুবই সুন্দর ব্যবস্থাটা, খুবই ভালো লেগেছে। আর কোনো এয়ারপোর্ট আমি দেখিনি, এই এয়ারপোর্টে প্রথম দেখেছি, তাই খুব ভালো লেগেছিল এবং খুবই সুন্দর এয়ারপোর্টটি। অনেকক্ষণ আমরা ঘুরেছি এয়ারপোর্টটার মধ্যে, খুবই ভালো লেগেছে এয়ারপোর্টটি। সাথে সাথে কিছু কিছু ফটো করে নিয়েছি। তো এইখানে সিনারিটা এটা লাইটিং দিয়ে করা, মনে হচ্ছে সমুদ্রের মধ্যে জাহাজ চলছে, কিন্তু আসলে এটা পুরোই লাইটিং, স্টেজের মধ্যে বসানো। খুবই সুন্দর জিনিসটি তৈরি করেছে। এটা হচ্ছে যে শোরুমগুলো আছে, শপিং মলগুলো, তার পাশে এটা সাজানো হয়েছে, খুবই সুন্দর ছিল। তো আমার বাচ্চারা দেখেও খুব ভালো লাগছে, বাচ্চাদের মনে হচ্ছে সমুদ্রের পানি ঢেউ খাচ্ছে। এবং সাথে এখানে দেখতে পাচ্ছেন কিছু টার্টলও ছিল দেখা যাচ্ছে। আর এ হচ্ছে শোপিসগুলো, খুবই সুন্দর ছোটো শোপিসগুলো, উটের শোপিসগুলো বেশি ছিল এখানে। তো খুবই সুন্দর দিয়ে শোপিসগুলো দিয়ে সাজানো হয়েছে এখানে, খুবই ভালো লাগছিল। তো এখানে কিছুই আমি কিনিনি, তেমন কিছুই শোপিসগুলোতে, শুধু একটু ঘুরে দেখলাম কেমন কী আছে। তো অনেক সময় পেয়েছি, এয়ারপোর্টটিতে ট্রানজিট ছিল তাই। তো এটা হচ্ছে ভিতরের দিকে আরও অনেকগুলো সাইটে আমরা ঘুরেছি, খুব ভালো লেগেছে, যে সময় পেয়েছি অনেক, তাই ঘুরে দিচ্ছি। এইটা হচ্ছে একটা দেয়ালের মধ্যে পানি পড়ছে, এটা ভালো করে বোঝা যাচ্ছিল না ভিডিওতে। তো এখানে দেয়াল দিয়ে বেয়ে পানি পড়ছিল। এটা হচ্ছে আরেক সাইড, এটা আমরা দোতলায় ছিলাম, দোতলা থেকে নিচের দিকে দেখলাম খুবই সুন্দর গাছের পরিবেশ, বিশ্রামের জায়গাটা খুবই সুন্দর করে সাজানো নিচের দিকে। তো সেখানেও আমরা ঘুরে পাবো। তো প্রথম আমরা দোতলার দিকে ঘুরছি, 3তলা থেকে নেমেছিলাম, দোতলা ঘুরে দেখছি, তারপরে আমরা নিচতলাটাও ঘুরে দেখব। এটা দোতলা পুরোটা। আরেক সাইডে যে বিমানবন্দর আছে সেখানে আমরা যাওয়া হয়নি, যে এখানে আমাদের কাউন্টারটা, তো সেখানে আমি পরে ভিডিও করব। প্রথমে আমি এখানে যখন থাকবো তো এখানে আমি কিছু ভিডিও করেছি। পরে দোতলা আরেক পাশে যেখানে আমরা কাউন্টারে গিয়েছিলাম সেটা আরেক সাইডে লাস্টের দিকে আছে সেই ভিডিওটা। তো ওখানে তেমন কিছুই দিয়ে তারপর সাজানো ছিল, খুবই সুন্দর খেলার জায়গা ছিল বাচ্চাদের। আগে দেখিনি, আমি খেয়াল করিনি, তাই বাচ্চাদের এতক্ষণ বসেছিলাম, তো বাচ্চাদের খেলনাগুলো ছিল, ওইখানে যাওয়া হয়নি। লাস্ট মুহূর্তে যখন গিয়েছে তখন দেখি ওখানে বাচ্চাদের খেলার ব্যবস্থাও আছে। তো এখানে একটা উপরে দিয়ে ব্রিজ করা, খুবই সুন্দর, খুবই ভালো লাগছিল ব্রিজটি। এক দিক থেকে বের হয়ে আরেক দিকে বের হওয়া যায়। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, নতুন ভিডিও আসলে আপনাদের কাছে পৌঁছে যাবে। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, বেশি বেশি করে শেয়ার করবেন, ফলো দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো। এটা হচ্ছে নিচতলা, আমরা নিচতলায় চলে এসেছি এখন। এখানে বিশ্রামের জায়গাও আছে, কিছু কিছু জায়গায় খুব সুন্দর ব্যবস্থা এবং
গাছগাছালি দিয়ে ভরা, খুবই ভালো লাগছিল। সব কিছুতে গ্রিন গ্রিন ভাব, প্রচুর গাছ লাগানো এখানে নিচের দিকে, এবং অনেক জায়গায় বিশ্রামের জায়গা আছে আলাদা আলাদাভাবে। তো এখানে যে কেউ বিছানার চাদর যদি সাথে করে নিয়ে আসে, বিছানার চাদর বিছিয়েও বিশ্রাম নিতে পারে, শুয়ে থাকতে পারে। এখানে অনেক মানুষই এক এক জায়গায় বিশ্রাম নিচ্ছে, যেহেতু যাদের যাদের ট্রানজিট বেশি। তো এখানে একটি ঝর্ণার সাইড ছিল, দেখতে পাচ্ছেন লাইটিং করা। এখানে কিন্তু পানি পড়ছে, দেখতেও খুব সুন্দর লাগছিল, লাইটিংয়ের সাথে পানি, খুবই ভালো লাগছিল। এখানে নিচতলাটা আপনারা দেখলে সব বুঝতে পারবেন। নিচতলাটা সবাই এখানে বিশ্রাম নেয়, এবং খুবই সুন্দর দেখতেও, পরিবেশটাও খুবই ভালো লাগছিল, প্রাকৃতিক পরিবেশটা। তো আমার নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবেন বাংলাদেশে যাওয়ার পরের ভিডিওগুলো। তো আপনারা অবশ্যই পরবর্তী ভিডিওতে অপেক্ষায় থাকবেন। আজকের ভিডিওটি পর্যন্ত দেখতে থাকুন, পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকেন। আশা করি আপনার